পবিত্র কুরবান ঈদকে ঘিরে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের ধর্মীয় অধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতের পত্রিকা ANI জানিয়েছে, যোগীর মতে গোমাতাকে জাতীয় পশু ঘোষণার কোনো প্রয়োজন নেই, কারণ তার ভাষায় গোমাতা নিজেই স্বঘোষিত রাষ্ট্রমাতা। সোমবার বিজনোরের এক জনসভায় দেওয়া এই বক্তব্যে শুধু রাজনৈতিক বিতর্কই নয়, ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। এর চেয়েও বেশি আলোড়ন তুলেছে তার আরেকটি মন্তব্যে। কুরবানির ঈদে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর ছবি পোস্ট করার তরুণদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়ে যোগী বলেছেন, এমন কাজ করলে এমন পরিণতি ভোগ করতে হবে যা তাদের কয়েক প্রজন্ম মনে রাখবে। প্রশ্ন উঠেছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করাও কি এখন অপরাধ, নাকি ধর্মীয় অনুভূতির নামে নাগরিক স্বাধীনতার উপর নতুন এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে? যোগীর এই বক্তব্যের পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বাস্তবতা। চলতি ঈদুল আজহায় পশ্চিমবঙ্গের মুসলমানদের একটি অংশ গরু কোরবানি থেকে বিরত থাকে। অভিযোগ রয়েছে, প্রশাসনিক কড়াকড়ি, রাজনৈতিক চাপ এবং সম্ভাব্য হয়রানির আশঙ্কাই তাদের এই সিদ্ধান্তে বাধ্য করেছে। শুধু তাই নয়, সম্প্রীতির বার্তা দেওয়ার নামে কেউ কেউ গরুকে আবার জাতীয় পশু ঘোষণারও দাবি তুলেছেন। সমালোচকদের মতে এটি স্বেচ্ছাই নয়, বরং এক ধরনের সামাজিক ও রাজনৈতিক চাপের প্রতিফলন। বিশ্লেষকদের মতে যোগী আদিত্যনাথের সাম্প্রতিক বক্তব্য নিছক ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং হিন্দুত্ববাদী রাজনীতিকে আরো শক্তিশালী করার সুপরিকল্পিত বার্তা। গরুকে কেন্দ্র করে যে রাজনৈতিক মেরুকরণ বহু বছর ধরে তৈরি হয়েছে, এই বক্তব্য সেই আগুনেই নতুন করে ঘি ঢেলেছে। একদিকে ধর্মীয় অনুভূতির নামে কট্টরপন্থী রাজনৈতিক উত্থান, অন্যদিকে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার নিয়ে বাড়তে থাকা উদ্বেগ। ভারতের রাজনৈতিক বাস্তবতায় এই দুই চিত্র যেন ক্রমেই স্পষ্ট হচ্ছে। গোমাতা বিতর্ক এখন আর শুধুমাত্রই ধর্মীয় ইস্যু নয়, এটি হয়ে উঠেছে রাষ্ট্র, রাজনীতি, নাগরিক স্বাধীনতা এবং সংখ্যাগরিষ্ঠতাবাদের সংঘাতের প্রতীক। প্রশ্ন একটাই, ভারত কি আইনে চলবে, নাকি চলবে ধর্মীয় অনুভূতির রাজনৈতিক ব্যাখ্যায়? আর সেই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভবিষ্যৎ পথ চলা। নাজমুন হারুসবা, কালবেলা।